আচ্ছা চলেন না দুজন একসাথে যাই। এই কোন ধরনের অলজ্জ কথা? মোরা দুইজন হইলাম দুই মেরুর বাসিন্দা। তোমার ঠিকানা দক্ষিণ মেরু, মোর ঠিকানা উত্তর মেরু। কি বলেন এসব? বোঝো নাই? বুঝবা কেমন তারা? মাথার মধ্যে তো কিছু থাকতে হইবে, তাই না? তোমার স্কুল দক্ষিণ দিকে না, আর মোর কলেজ তো উত্তর দিকে। মোরা এক লগে কেমনে যাবো? এটা কেমন তারা কথা হইলো? গ্রামের বাইরে পর্যন্ত তো একসাথে যাওয়া যায়। আমি বুঝতে পারছি। মোটামুটি ছাই লাগাইয়ে মোরে ধরছো, তাই না? যাইতে হইবে সাথে। চলেন। ঠিক আছে, চলো, কি আর করা। মেম্বারের ধর্ম ভাই, ইশারায় কাম হইব না। আমার কাছে তোমার আসতে হইব দরকার থাকলে। এই এই যে ডাকতেছি যে কানে যায় না? মিয়া ভাই, কানে যাইব কেমন কইরা? আপনি তো আমারে ইশারা করছেন। ভাই, ইশারা কি শব্দ হয়? শব্দ না হোক, টের তো পাইছেন নাকি? হ, টের পাইছি, কিন্তু কথা হচ্ছে মিয়া ভাই, কাজটা তো আপনার। দরকার পড়লে আপনি আমার কাছে আসেন। ওরে বাবা রে বাবা, 1.5 দিন অলসপুরে আসতে না আসতেই অলসপুরে রোগে পায়ে বসেছে আপনারে না? আমারে কোনো রোগে পায় নাই। আমার থিওরিতে যা কয়, যা ন্যায্য, আমি তাই করি। আপনি মেম্বারের ধর্মবাইটাইকা আসমানে উঠে গেলে তো কাজ হইব না। মাটিতে নাইমা আসেন, ল্যান্ড করেন। শুধু শুধু তোমার নাম ঘাটতেরা বাবু। এখন বুঝতে পারছি আসলে ঘাটতেরা। গাড়ের আমার একটা রক্তেরা ঠিকই ওই মুসাফিরের বাচ্চা, কিন্তু তুই আমার ওস্তাদ আলেককে অপমান করছস। তোরে আমি 12:30 বাজায়া ছাড়বো, মনে রাখিস। শালার মাস্টার আমাকে ভালোবাসার কথা কওয়া হয়, আর ওদিক ছাত্রীর সাথে রং তামাশা করতে করতে কলেজে যাওয়া হচ্ছে। কি করব? হ্যাঁ, কি করব? ওকে হার্ড লাইনে চলে যাবো? কই দেবো নাকি আজ থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই? হ্যাঁ, তাই কর। না 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 না, শিরা তো করা যাবে না। শিরা করলে তো আমারই লস হয়ে যাবে নি। তার তো রূপালি আছে, হার্ড লাইনে যাওয়া যাবে না। তো কি করবো? বুঝতে পারছি, চলে বলে কৌশলে তাকে আমার হাত করতে হবে। ওই যে পালাবি কোথায়? আব্বা গো, আব্বা তুমি কোথায় গেলে? আব্বা গো। ডার্লিং ডার্লিং, আমি তোমারে বারবার আল্লাহর কিরা কইরা কইতাছি, কান বানা প্লিজ, আর কান্দো না। কানতে কানতে তো মনে করো যে 2 চোখের পানি দিয়ে একবার সমুদ্র বানায় ফেলাইছো। সমুদ্রে একটু পরে মনে করো যে জাহাজও চলবো। তুমি যে কান্তাছো, কোনো লাভ হইতাছে এখন? হ্যাঁ, তুমি তো করছো, কিন্তু আমি তো আমার মনের বুঝাইতেই পারতেছি না। কারো আব্বা হারাই যাওয়া, হ্যাঁ এটা কি চারটিখানি কথা? আরে তাই বললাম, মনে করো যে সারাদিন কান্দাকাটি কইরা আমাকে হানিমুন তোরা তুমি মাটি ঘুরে ফেলে। এই, তুমি কি করছো? হ্যাঁ
কেউ যদি হানিমুন এসে শুনে তার আব্বা মারা গেছে, সে কি কাঁদতেও পারবে না? আরে কেন কানবা না? আরে মরণের কান্দা একরকম, হারাই যাওয়ার কান্দা একরকম। আব্বা তো আর মরে যায় না, মনে করো যে অভিমান করে আব্বা বাড়ি ছেড়ে পলাইছে। অভিমান যখন ভাঙবো, আব্বা আবার চলে আইবো, তখন করে হাসবা। তুমিও তো দেখি একেবারে মিয়া ভাইয়ের মতো শুরু করলে। শ্বশুর আব্বা হারাই গিয়েছে, কই 2 ফোঁটা চোখ দিয়ে তো পানি বের করলে না। আহা, কান্নাকাটি করলে তোর আব্বা ফিরে আইবো না? আব্বা কেমনে ফিরে আইবো সেই কায়দাটা কি করা যায় সেরকম একটা বুদ্ধি মনে করে চিন্তা করতেছি। হ্যাঁ, সেই চেষ্টা করতেছো তুমি, অলসপুরে বসে বসে সেই চেষ্টা করতেছো। দিন চলে গেল, তুমি বললা পেপারে নিখোঁজ সংবাদ দিবা, কই তার তো কোনো খবরই নেই। না মানে পত্রিকায় ছাপানো তার মুখের কথা না। তাছাড়া আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম কি, আব্বা যদি সত্যি সত্যি ওয়ার্ল্ড ট্যুরে যায় থাকে, তাহলে তো বাংলা পত্রিকা ছাপা লাভ নাই। বিদেশিরা তো বাংলা বুঝবে না, ওগুর জন্য ইংরেজি পত্রিকা ছাপাই দেবো। কিন্তু ইংরেজি পত্রিকা তো মেলা খরচ, ওগুলো পত্রিকায় মনে করছে ডলারে খরচ করতে হয়। টাকা পয়সা কেমনে ম্যানেজ করবো সেটা ভাবতেছি। ধরো যে 1 কলম 2 ইঞ্চি হইলে এত টাকা। ধরো আমার কানের দুলগুলো নিয়ে যাও। কৌকি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা কইলা? বিয়ার পর আমি তোমারে কিছু দিবার পারছি আর তুমি আমার কানের দুল দিয়ে দেবা? ওইটা তোমার কাছে রাখো, মনে করছো টাকা পয়সা ম্যানেজ করে পারবো। ম্যানেজ করতে গিয়ে তো পরে মানুষের পকেটের ভিতরে হাত দিবা না, আর ধরা পড়লে আমার মান সম্মান সব যাবে। ধরো। সি সি সি, তুমি হলে গিয়ে নতুন বউ, আমারে এটা দিয়ে দিলে তুমি করবে কি? সেটা নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমার ইমিটেশন আছে। সাজগুড়ে ধরা এত সোজা? হ্যাঁ, ঢাকার মানুষই টের পায় নাই আমার হাত কেমনে দাপায়। আর এই গ্রামে পা রেখে তো টের পেয়ে গেছি, দুনিয়ারাই সে গ্রাম। তা একটা ভালো কাম হয়েছে, 4-5 দিনের খরচা পাতি চলে যাবে। সুযোগ না বললে পকেটে হাত দেবো না, আমার তো আছে, তাই না? শোনো, আচ্ছা ছোট্ট ভাই, ঘাড়তারা বাবুল তো কোনো কথাই শুনতে চাচ্ছে না। এগারে দিয়ে আপনার নিরাপত্তা বিধান কি করে হবে? উফ রে, এই একটা সহজ কথা বুঝিস নে। ঘাটতেরা শব্দটা যখন ওর নামের আগে বসাই দিছে, তো তোর মতো মানে তোর কথাও শুনতে যাবে কেন? তুই এক কাজ কর, ওরে ডাক, আমি নিজেই বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ডাকতেছি। এ বাবুল, এ বাবুল, কাণ্ডে বাতাস গিয়েছে, এদিকে আসেন। এত ধারি দিয়ে কথা কইস না, সহ্যই হচ্ছে না। মেম্বার সাহেবকে আমরা ডাকতেছেন নাকি? হ্যাঁ বাবুল, জি বলে। এই আলেক তো আমার সম্বন্ধে আপনাকে সব কথা বলিছে, বলে নাই? জি বলেছে। মানে আমার এই জীবনটা ভিলেজ পলিটিক্সের সাথে জড়ায় একটু রিক্সে পড়ে গেছে, এই কথাটা বলেছে। জি বলেছে। হ্যাঁ, জি আপনি কোনো চিন্তা করেন না, আমি অবশ্য পিস্তলা ঢাকা রাখাইছি। যদি পিস্তলা নিয়ে যেতাম তাহলে দেখতেন মানুষ মারতাম পাখির মতো। অবশ্য আমার ওস্তাদ আলেক সবই জানে। না না সেটা ঠিক আছে, সেটা তো অসুবিধা নেই। অবশ্য আপনার বাড়ির অনেকে আবার একটু বাপ টাপ ধরে চলে, আপনি একটু বইলা দিন, আমি কিন্তু বাপ টাপ পছন্দ করি না। ঠিক আছে। ছোট্ট ভাই, আপনি এটা কি করেছেন? আপনি তো সন্ত্রাসী আমদানি করেছেন এখানে। তুই অনেক কিছু বুঝিস না, বয়স অল্প তো, বুঝবি কেমনে? এই সন্ত্রাসী দিয়েই ওই সন্ত্রাসের মোকাবেলা করতে হয়। আরে শোন, আমি যদি বড় মাপের নেতা হইতাম, এই দেশে কবে একটা হল্লা সল্লা মাচায় দিত। হ্যাঁ, একেবারে ওই যে কি বলে কারফিউ, তারপর হরতাল, এগুলো তো বিলাসিলা লেগে যেত না? আহা ছোট ভাই, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি যে কথা বলার জন্য তারা ডাকলেন সে কথা তো কিছুই করলেন না আপনি। এত কিছু বলার দরকার নাই তো, এটা হচ্ছে গিয়ে শহুরে মাছ। হ্যাঁ, এটা বুক পিট আছে নাকি? হ্যাঁ, মানুষের জাতি কি? তোর যদি নিজের না পোষায় তাহলে ওর সাথে কথা কইস না, ব্যাস মিটে গেল ঝামেলা। এত ঝামেলা আমাদের যাস কেন? কথা
কথা কব না, বাড়িতে থাকবো, এসব মাস্তানি করতে তুই সহ্য কথা করবো। কর না, তুই নাচানাচি কর, আনন্দ ফুর্তি কথা, তুই তোর বাধা দিতে কে? হ্যাঁ? এইসব বল্টু মার্কা মানুষজনের সাথে না মিশলেই হয়। একই বাড়িতে কি নাম মিশে যায়, অবশ্য কীর্তিকলাপ তো সহ্য হচ্ছে তুই না। ধমকার মধ্যে রাখ। ধম উল্টে গুলি, পাখির মতো গুলি করে মাইরে দেয়, আপনি কোন ধম তুই তো আনে নাই। আনে না, ওদের চ্যানেল আছে না, ফোন করবে চলে আসবে। উফ, বাহ, তোর যা ইচ্ছে কর। কি রে ভাই, তোর সমস্যাটা কি? তুই সারের মতো তুই চেঁচাচ্ছিস কেন? মনের দুঃখে চাচাচ্ছি। ও আল্লাহ রে, এতদিন শুনেছি মনের দুঃখে মানুষ কান্দে, আর তুই চেঁচাস। তোমার বন্ধু, তোমার দোস্ত মাহফুজ চৌধুরী আমার নামে উল্টাপাল্টা কথা কয়ে বেড়াচ্ছে, তুমি জানো সেটা? ও মা, কি কইস তুই? মাকু তোর নামে উল্টো পাল্টা কথা কয়ে বেড়াচ্ছে? আরে মাকু তো নিরীহ মানুষ। হ্যাঁ, এই মাকু তো কারোর ধারেও নাই, পাশেও নাই, ও তোর নামে কিরকম উল্টো পাল্টা কথা কয়ে বেড়াচ্ছে? আমার বোন চুমকির সামনে যা সে কয়েছে আমি নাকি আমার আব্বারে বাড়িতে খেদাই দিয়েছি। ছি 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 রে, এই কথা মাকু কয়েছে? না, এই ধরনের কথা ওর বলা ঠিক হয়নি। এই তোর বাবা তো তোর কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে ওই দোজাহান দেখতে পারেছে। আমার একটা নিশ্চিত ভোট। আচ্ছা, তোর বাপে কি ওই ইলেকশন আগে ফিরে আসবে তো? ওরে আল্লাহ, আপনি আছেন আপনার ইলেকশন নিয়ে ভজা ভাই। কি করছি না করছি কিছু বুঝতেছেন না আপনি। এদিকে যে আমার নামে উল্টাপাল্টা কথা কয়ে মাহফুজ চৌধুরী পুরো পাবলিসিটি করে ফেলতেছে, সেটার কোনো খবর নাই। আব্বা তো এখন আসলে সবচাইতে ভালো ছিল। তোমার দোস্ত কি হবে সেটা তো কিছু করছো না। দোস্তের আবার কি কব, সাবধান করে দিব আর যাতে কথা না কয়। যে কথাগুলো আমার নামে কয়েছে তার জন্য কি হবে? ওরে বাবা রে, ও তোর পোলাপান মানুষ, তার জন্য কান ধরে উঠবস করাবো। আমি ওকে না করে দেবে না, ব্যাস হলো। আচ্ছা ঠিক আছে, ভালো করে কয়ে দেও না। আমি বলতেছি একটা কথা, নেক্সট টাইমে যদি সেরাম কিছু কয় আমার নামে, তাহলে কিন্তু তোমার বিচার করা লাগবে না। আমার নিজের বিচার আমি নিজে করে নেব না। আচ্ছা ঠিক আছে। মিজাজ এত খারাপ হয়েছে, সারা জীবন মানুষের চা খাওয়াচ্ছি, মনে হচ্ছে কি ছায়ের মধ্যে ঘি ঢেলে দিয়েছি। ওদা রে, একটা এত কথা বলি, আপনার আব্বার সাথে আপনি যে ব্যবহারটা করেছেন আসলে ঠিক করেন। এই! ঘরের খবর পরে জানলো কেমনে? সেটা সেটা তুমি আমার কম। আমি কিন্তু খুন করে ফেলবো না। এ মকবুল, এই পাগল হয়ে গেছিলেন। পাগল হোক যাই হোক, তোর কি, তুই এইসব কথা জানলি কেমনি? হ্যাঁ, আপনি তো কইছিলেন। চুমকিরে তো পিনটা আপনি লাগাইছিলেন, এখন আপনি আবার বিচারকের আসলে। এরে মকবুল, তোর মাথায় কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবি না নে, তুই কোনোদিন নেতা হইতে পারবি না। দেখ, এখন এই তিরু আর তার বোন আমার বাড়িতে আসবি আর যাবি, যাবি আর আসবি। কি কারণে? পরামর্শ নেবে। হ্যাঁ, আর নেতারা কি চায়? মানুষজন আসবে, যাবে, খাবে, দাবে, নেতাদের মাথায় তুলে রাখবে, পরামর্শ নিবে, এর কাছে বলে বেড়াবে নেতা আমার সেই রকম, নেতা আমার ওই রকম। বুঝতে পারিস? তো ভাই, সত্যি আপনারা পারেনও। আচ্ছা, সব নেতারাই কি এরকম হয় নাকি? দেখো ছোটু ভাই, হ্যাঁ, আমাকে খোসা টোসা দিও না। খোসা দিচ্ছ তো, একটা কথা মনে রাখবা, আমরাই হচ্ছে গিয়ে শেষ আশ্রয়স্থল। আমাদের কাছে আসতেই হবে, যত বড় সম্মানই হোক, আমরাই হচ্ছে গিয়ে নেতা। যাকে ছোট ভাই, ওই আনারসির কথা তো তুমি এখন আর কিছু করছো না, কি করলা আমার এই নেতার? আচ্ছা ছোট্ট ভাই, আমি ওটা দেখতেছি, ওটা আমার নলেজে আছে, ওটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। আচ্ছা, এই যে মিস্টার আলেক, কি বিষয়ে মেম্বারে ধর্মভাই কিছু কইবেন নিহি? কোয়ার জন্যই তো আপনারা দাঁড় করাইছি, ঠিক না? তাইলে মুখের ভিতরে আটকা ব্রেক মাইরা মেরা কথা কইতাছেন কেলা? একবারে যাইরা ফেলো না মকুল মিয়া। নাম ধরে ডাক দিতেছে, আবার আপনার থেকে তুমিতে নামে আসতেছে। কি বিষয়ে ধর্মভাই, কি ভাবতাছো? না, তেমন কিছু ভাবতেছি না। ছোট্ট ভাই আপনারা ডাকছে, যান। ও, আমি আবার মনে করছিলাম মেম্বার তোমার ধর্মভাই ডাকছে, তুমি আবার প্রভাব খাটাইতে চাইতেছো কিনা। না, কি প্রভাব খাটাবো, আপনি আমার সিনিয়র ভাই না। তবে অসুবিধা হলো আপনি একটু বেশি মিথ্যা কথা বলেন, বুঝতে পারছেন, এই জন্য অপছন্দ করি আপনি।
এই কথাটা তোমার সত্যি না। আমি কোনো মিছা কথা কই না, কেউ কয়া পারবো না। আবই তুই কিছু কষ্ট থাকে। ওস্তাদ যত শুনতেছি আমি ততই অবাক হইতেছি। এই বেটা আপনার এইসব কথা কো সাহস পেয়ে গেছে। আপনি গেলে একটু অর্ডার দেন, ওর আজকে শেষ করে দিই। আরে দূর বেটা সন্ত্রাসী, খালি শেষ করে দে। আমি কারে দিবি? ওই আপনার লোক, আমগো নিজেও মানুষ। যাও মকবুল ভাই, তোমার কোনো ডর নাই, ভয় নাই, যাও মকবুল ভাই। আরে মিয়া ভাই, আমি তো আপনার দোকানে যেতেছিলাম। যাক ভালো হইলো আপনার পায়ে গেছি, চলেন বাড়ি যাই। আমি দোকানের দিকে যাচ্ছি, বাড়ি যাবো না আমি। দেখো দেখি আবার আপনার বোন তো কাইন্দা কাইটা মনে করেন যে চোখে পানি নাকে পানি এক করে ফেলেছে। আমি না করতেছি, শুনতেছে না, চলেন তো আপনি। নিজের ভাইকে অবিশ্বাস করে চোখ যদি ক্ষয় করে ফেলে কানতে তাতে আমার কিছু যায় আসে না। দেখো দেখি কারবার, আপনিও তো আপনার বোনের মতো অবুঝ হয়ে গেলেন। আরে আমি তো কইছি আমি আপনার আব্বারে, মানে আমার আব্বা জানতে খুঁজে বাড়ি করে নিয়ে আসুন, দূর চিন্তা করেন না তো। আসেন আসেন আসেন। আরে কোনো দূর চিন্তা করেন না তুমি ভাই। ঠিক আছে, তুমি কষ্ট, আমি চিন্তা বাদ দিলাম। সিরু সিরু, আরে জামাইয়ের সঙ্গে আছে দেখি। আর খারাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। বাইসে থাকো বাবা, বাইসে থাকো। তুমি কিরম আছো? হ্যাঁ ভালো যাচ্ছি, গেলাম এসে যা ভালো লাগতেছে না, মুক্ত বাতাস খেতেছি তো। অসিরু, এই তোর দোকানে নুন আছে? আছে, প্যাকেট নুন আয়োডিন যুক্ত। সেটাও আছে। এক প্যাকেট পাঠাই দিস দিবি? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেবো না। অসিরু, এসব কি শুনতেছি? সুমকি এসব কি করছে? তোর জ্বালায় নাকি তোর বাপে দেশ ছাড়িছে? দেখিছো, এই জায়গা পর্যন্ত খবর চলে আসছে। তবু বাজে কথায় কান দিয়েন না। ঘটনা হয়েছে কি, ওই ভাই বোনের মধ্যে মনে করেন যে পিতারে কে কত বেশি ভালোবাসবে সেটা মনে করেন যে পাল্লা পাল্লি চলতেছে, বুঝেন না তাই না? তোর টাকাটা নিয়ে যা। আচ্ছা দাও। আরে টাকা গেল কোনে? হ্যাঁ টাকা কি নিয়ে আইছিলেন তো? ও বাবা, এই যে আসলে হ্যাঁ, নাই তো আশেপাশে ফালাই দিলেন নাকি রে? না দেখতেছি না। কি জানি, হইতেও পারে। ঠিক আছে, আমি পরে টাকা পাঠাই দিবানে, তুই নুনটা পাঠাই দিস। আচ্ছা ঠিক আছে। চলো মিয়া ভাই। দেখেছ নাটক, দেখেছো? বলি হয় যে পরে দেবা না, সেটা না, নাটক করতেছে, আসলে থেকে টাকা পড়ে গেছে। জি মিয়া ভাই, মানে কি আজব ঘটনা দেখছেন। ঢাকায় মনে করেন যে দেখি যে পুরুষ মানুষের পকেট মারছে, অলসপুরে আইসে দেখলাম কি মায়া মানুষের আঁচল মারে নিয়ে যায়। কি আজব ঘটনা মনে করেন। কালে কালে যে কত কি দেখতে পারি ভাই, বাদ দেন এসব, চলেন চলেন। হ্যালো, এক্সকিউজ মি ম্যাডাম, প্লিজ। কেমন আছেন? কি খবর? আপনি এখনো গ্রাম ছাড়েননি? গ্রাম সারবো কি জন্য? আমি তো এখন ভজা মাম্বেরের ধর্ম ভাই, সে আমার ধর্ম ভাই ডাকিছে। আমি এখন নেশামুক্ত সমাজ গড়ার জন্য আন্দোলন শুরু করেছি। ওই যে সেদিন যে কথা বললেন সেটি তো? হ্যাঁ বলেছিলাম, আপনি তো আমার প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার পাশে থাকবেন, কই থাকলেন না তো। আবার আপনি ফাজিল কথা করছেন? আপনি ভুল বুঝতেছেন কেন? পাশে থাকবেন মানে হলো যে আমি যে আন্দোলনটা করতেছি আমার সাহায্য করবেন আর কি। ও এই কথা তো, এটা আপনি আগে কবেন না? ঠিক আছে, সাহায্য করে যাবেন। আচ্ছা ধন্যবাদ। আব্বারে বলি এভাবেই তো তোমার মনের বন্ধুরে আবার ডিঙ্গি বিরাম। আস্তে আস্তে সাকসেস হচ্ছি। স্যার, আজকে না আমার মনের মধ্যে অনেক শান্তি লাগতেছে। লাগতেই পারে, শান্তি হইলো একটা মানব প্রাণীর জন্য নিজস্ব সম্পদ। কেউ হয়তো পচা শুটকি খাইয়ে শান্তি পায়, কেউ হয়তো বা ওই যে পোকালা বেগুন ভর্তা খাইয়ে শান্তি পায়, কেউ আবার বগুড়ার আলু খাইয়ে শান্তি পায়, কেউ আবার দাঁত না মাইজে ভালো করে শান্তি পায়। তো তোমার শান্তির কারণটা কি জানতে পারি? এই যে স্যার, আপনি আমার আজকে স্কুলে আগায় দিলেন,
কোন স্যার, শান্তি লাগার মতো বিষয় না? হইতে পারে, হয়তো বা তোমার জন্য অনেক শান্তি। আচ্ছা স্যার, এখন থেকে আপনি আমার রোজ স্কুলে আগাই দিবেন। আপনার কোনো আপত্তি আছে? না, আপত্তি থাকবে কেন? আপত্তি নাই, আবার আপত্তি কিঞ্চিত আছেও। কেন, কি আপত্তি? মানে তুমি তো জানো যে মোর ছোটবেলায় একবার মানে বাদ হয়েছিল, তার কারণে মোর ওই বেশি হাঁটা চলাফেরা করলে পরে ওই গিটে গিটে মনে করো যে হাঁটুতে কোমরে মানে জয়েন্টে জয়েন্টে মানে ব্যথা হয়, মানে একটু টাটানি শুরু হয়ে যায়, বুঝছো? ও আচ্ছা। আচ্ছা স্যার, আপনি মোটরসাইকেল চালাতে পারেন? মোটরসাইকেল চালাইতে মুই পারি, ধরলে পরে পারি, কিন্তু মানে তোমার ক্লিয়ার করে বলি, একবার মুই চেষ্টা করছিলাম, ওই ক্ষেতের আইল থাকে না, আইলের ভেতর দিয়ে মুই মোটরসাইকেল চালানোর চেষ্টা করছিলাম, ডান পাশে ধান ক্ষেত, বাম পাশে পাট ক্ষেত, কিন্তু হঠাৎ করে দেখলাম যে মুই ওই ডান পাশে কেদার মধ্যে মানে ধপাস করে ঢুকে পড়ছি আর কি, মানে হাতটা মোর ক্লিয়ার না, এই আর কি। ক্লিয়ার করে নেন না। কেমনে ক্লিয়ার করবো? হাত ক্লিয়ার করতে হইলে তো রেগুলার মোটরসাইকেল চালাইতে হইবে মোর, মুই মোটরসাইকেল কই পাবো? আব্বারে বলি আপনি একটা মোটরসাইকেল কিনে দিই। এই যে কোন ধরনের কথা? খালুদান মানে মোটরসাইকেল কিনে দেবে কেন? না মানে একদিন না একদিন তো আপনার কিনে দিতেই হবে, এটা আগে বাকি কিনে দিলে সমস্যা কি? মোর খোদা, তুই দিয়ে চতুর মাইয়া, বিয়ের আগেই তো হে মোর যৌতুক দিতে মানে উঠে ফিরে লাগছে। খোদা রে খোদা, আর ভাবসার দিকে তো মোর মনে হইতে আছে সে সত্য সত্যি মোরে সাইডে ঠাইসে ধরছে। আর লগে থাকলে পরে আমি মনে হইতেছে 440 ভোল্টেজের শক খাইয়ে মরে যাবো। আসলে গিরে দিয়ে রেখেছিলাম, বড় চিন্তার কথা। নে তোর ঠুঙ্গার দাম নে, তোর ঠুঙ্গাগুলি রক্ষা করতে পারলাম না। আরে হয়েছে যে রাখে দাও, যে চাইলে তার হাতে হৃদয় ছিঁড়ে দিয়ে দিতে পারি, আর সেখানে কটা ঠোঙা ছিঁড়েছে, সেটা একটা ব্যাপার হলো কত দেখিনি। এ তো দেখতেছি সলেমান সাগেস এসিল কিরে, হ্যাঁ তুই এই সিনেমার ডায়লগ দা শুরু করেছিস? এটা একটা কথা কইলে তুমি, সামান্য কটা কথা একটু গুছিয়ে করতে যাচ্ছি, আর তুমি কিন্তু টিটকারি করছো। তোমার তো আগে আমি করছি, আসো না দুজনে মিলে ভাইরা ভাই হয়ে যাই। বাইরে ভাই পরে আসছি, আপাতত পকেটে টাকাটা রাখি। কি রে কথা করছো না কেন? পাত্র হিসেবে কি আমি খারাপ? তুমি কও। না পাত্র হিসেবে তো তুই খুবই ভালো, ব্যবসা বাণিজ্য করিস, মানে দরজা 100 না 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 1000 এক। আহ কি করছি, তুই তো লাখে একটা দিবি। কথা কি সত্যি করছো? এসি ভাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বেরিয়েছে তুই শুনেছিস? না তা তা অবশ্য শোনেনি। তোর বোঝা খুব কঠিন, গরুর দালালি করতে করতে তিলের তাল করাইছে তোর স্বভাব। রে এসি রে, খুশিতে তোর জবান বন্ধ হয়ে গেল নাকি? হ্যাঁ আর আইসে তো তোমার এক কাপ ফার্স্ট ক্লাস করে চা বানিয়ে খাওয়ায়। আচ্ছা আচ্ছা দুধ চিনি বেশি করে দিস। এই তো আমি ঠিক ধরেছি, আমার স্যার বাড়ির থেকে বাইরে আইছে, আর উনিও বাইর হয়ে আইছে। স্যার যতই কোক ওনার সাথে ইনার কোনো যোগাযোগ নেই, আমি মানতে পারতেছি না। না হলে এখন আনারসি রাস্তায় কেন?
ঠিক ধরেছি, নায়কের জন্য অপেক্ষা। আজকে যদি স্যার আপনি আসেন, বাড়ি যাই আপনার ভাত বন্ধ করে দেব। না, অন্যদিন বিকেলে তো মাস্টার এদিক দিয়ে একবার না একবার যাই, আজ আসতেছে না কেন? যাক, স্যার তালি ওনার লাইন থেকে সরে যাচ্ছে। নায়িকা নায়িকা ভাব, নায়কের অভাব। কার, আমার না তোর? আমার হতে যাবে কেন, তোর তোর। আচ্ছা, তুই কখনো সিনেমা দেখেছিস? ওই যে নায়ক নায়িকার মধ্যে মাঝে মধ্যে সাইড নায়িকা থাকে, নায়ক নায়িকার সম্পর্কের মধ্যে সিট ধরাতে চায়। আমার কেন জানি মনে হয় আল্লাহ তাআলা তো ওই সাইড নায়িকা হিসেবে পৃথিবীতে পাঠাইছে। ওরে আল্লাহ, তুই কি নিজে নায়িকা বাবা শুরু করেছিস? আচ্ছা শোন, সিনেমা যে নায়িকা নায়কের পায়ে শেষ আসে সেই কিন্তু মেন নায়িকা। তুমি যারা নায়ক ভাবে আসতেছো, সে আমার হাতখানা ধরে কইছে তোমার সাথে কথা বলে নাকি সে মহা ভুল করেছে। আর প্রেম ভালোবাসা তো দূরের কথা, আর নায়ক তো পুরুষ মানুষ, এদিক সেদিক যেতেই পারে, একটু একটা ভুল করতেই পারে। না তাই বলে কি নিজের সবাই নায়িকা বাবা শুরু করবে না? কি, আমার সাথে কথা বলে সে ভুল করেছে? তো আমার ছাত্রীর হাত ধরে কল লেগেছে। ঠিক আছে, আর একবার আসি না তুমি মাস্টার, তারপর তোমার দেখা। আনারসি বেগম, কি ভাবনায় পড়ে গেলেন? আনারসি বেগম, মিস আনারস, কষ্ট পারে নাকি? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াও না, স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে না। আগে থেকে সাবধান করে দিলাম, পরে আবার সান্ত্বনা দেওয়ার জন্য আমার ডাকিস নে। যাক, একটা দুশ্চিন্তা থেকে মুক্ত হলাম। এখন ঠিক মতো একটু পড়াশোনা করা যাবে না। কে এলো রূপালী, তোমার কি মন খারাপ? এই কে এলো? কি ঘটনা কি রূপালী? আমি সব বুঝে গেছি, সব। আমার আর বুঝার কিছু বাকি নেই। আমার খোদা, মুই কি করছি? মানে তুমি আমার কথা শুনে কানতে আছো, কি করছি রূপালী? মুই তো বুঝতে পারছি না। দেখেছেন, দেখেছেন আপনি আমারও, আপনার জন্য আমি দাঁড়ায় আছি, আমি। আর আপনি রূপালীর কথা বলছেন, আপনি ছাত্রীর কথা বলছেন, আর আমি চুপ থাকতে করছেন। সরি মুই ভুল খুঁজে ফেলাইছি। ঘটনা হয়েছে কি আনারসি, ওই মুই তো দিবারাত্র তারে প্রাইভেট পড়াই, তো এই পড়াশোনা করতে করতে বিষয়টা এমন হয়েছে যে ওই মানে ভুল খুঁজে আমার মুখের মধ্যে আর কি চলে আইছে এই নামটা। ভুল করে কইছেন নাকি মনের মধ্যে সবসময় ফাল পারে ওটা আপনার ছাত্রী, সেটা আমি বুঝবো কি করে? সি আনারসি, এই কোন ধরনের কথা? মুই শিক্ষক মানুষ, মানে শিক্ষক এবং ছাত্রী সম্পর্কে এইরকম ন্যাক্কারজনক মানে কথাবার্তা বলা আসলে ঠিক না। তোমার গুণ হইবে, বুঝছো? গুনাহ হবে না? ইস, সে একজন ইয়ং ছাত্রী, আর আপনি একজন ব্যাচেলর মাস্টার। আপনাকে আমি বিশ্বাস করবো কি করে? মেলা দেখেছি জীবনে, সব ছাত্রী বাড়িতে এসে বিয়ে করে নিয়ে চলে যায়। এই ঠিক আছে, হয়তো ভবিষ্যতেও আরো এই ধরনের ঘটনা ঘটবে। হয়তো সেই সব শিক্ষক ছাত্রীদের ছাত্রী হিসেবে দেখে না, দেখে বইয়ের দৃষ্টিতে। কিন্তু মুই তো অরিজিনালি শিক্ষক, মুই মোর ছাত্রী রূপালীরে তো ছাত্রীর বাইরে মুই কোনো কিছু চিন্তা করি না। মানে এইসব তো ভাবনার কোনো অপেক্ষা নেই, তুমি বিশ্বাস করো আনারসি। তাই না? ছাত্রী ছাড়া আর কিছু ভাবতে পারেন না, এজন্য হাত ধরে তার কথা দেওয়া হয়। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মুই
মুই শিক্ষক হয়ে ছাত্রীর হাত ধরতে যাবো, এই যে এত বড় পাক্কা মুই করবো। ঘটনা হইতে পারে কি যে মোর ছাত্রী হয় যদি পড়াশোনা না পারে তাহলে হয়তো তার কান টান ধরে মুই হয়তো ধমক টমক মারতে পারি, মুই তার হাত ধরতে যাবো কেন? তাহলে সে কই বেড়াচ্ছে কিছু জন্য? হ্যাঁ, আপনি নাকি তার হাত ধরে কইছেন আমার সাথে কথা বা আপনি বলে ঠিক হয়নি। রং টোটালি রং, আনারসি টোটালি রং। মুই যদি হার প্রতি যদি একটু দুর্বল যদি হইতাম তাহলে পরে কি আমি মুখ বাড়িয়ে তোমার ধারে কথা বলতে আসতাম? এই টোটালি রং। রং না বেরং সে আপনি আর আপনার ছাত্রী জানে। যে এত বড় সাহস পায় কি করে আমাকে এই কথাটা কওয়ার? আপনি আমার আর আপনার বিষয়টা একটু তার কাছে ক্লিয়ার করতে পারেন না? না মুই তো ক্লিয়ার করতেই চাই, কিন্তু তোমার কাছ থেকে যদি মুই ক্লিয়ার হইতে না পারি তাইলে কি এতদিনও আমার বুঝি কোনো কিছু ক্লিয়ার করা হয় নাই না? না, বিষয়টা হইল কি যে তুমি তো কখনো মোরে ডাইরেক্ট আই লাভ ইউ বলো নাই, তাই মুই সাহস পাইনি। ও এমনিতে এত কিছু হয়ে যাচ্ছে আর আপনি ডাইরেক্ট না করলে আপনার কাছে কিছু ক্লিয়ার হচ্ছে না না? হেই নয় বুঝলাম, কিন্তু মুই তো এখন আবার নানা ধরনের কথাবার্তা শুনতে আছি, তাতে তো মোর মানে ভয় ডর লাগতে আছে। কেন আবার কি শুনেছেন? শুনতে আছি যে বর্তমান কালে যেই তোমারে দেখে সেই নাকি তোমারে বিয়ের প্রস্তাব দেয়, তোমারে পছন্দ করতে আছে, তোমারে ভালোবাসতে চায়। কি এসব আজগুবি কথা আপনার কিরা গুলো? কেটা আবার? তোমার দুলাভাই বক্কর সবাই এই কথা বললে বেড়াইতেছে। সব সব আপনার তো। আপনি যদি আমাদের বাড়ি এসে থাকতেন তাহলে এইসব কথা আর কেউ কওয়ার সাহস পেত না। সবাই জানতো আমারও কেউ একজন আছে। এই ঠিক আছে, কিন্তু মুই তো থাকতেই চাই তোমাকে বাড়ি আইছে, কিন্তু তোমার তো স্কুলে যাওয়ার কথা ছিল, তুমি তো স্কুলে যাওয়াই শুরু করলাম না। আমি তো চাচ্ছিলামই একটা পবিত্র দিন দেখে আমি স্কুলে যেতে চাচ্ছিলাম, কিন্তু স্কুলে যাওয়ার আগেই কিন্তু আপনারা আমাদের বাড়ি এসে থাকা লাগবে। আর আমি স্কুলেতে আইসে যদি আমার পড়ালেখার মানুষ না পাই তাহলে এবার আমি স্কুলে যাবো কিছু দিন। সমস্যা নাই, তুমি স্কুল থেকে ফিরে যখন আইবে বিকালবেলা তখন মুই গিয়ে তোমার একটু পড়ালেখা একটু দেখাই দিলাম, একটু সাথে থাইকে আইলাম। আর কি হইলো? না 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 না, তাতে আমার চলবি না নে। আমি কি শুধু আপনার কাছে পড়বো নাকি? আমি তো একটু আপনার সাথে গল্প গুজব কথাবার্তা এসব কমো না নাকি? আনারসি একটু এইসব কথা আসতে বলতে হয়, মানে প্রেম প্রীতি ভালোবাসার কথা তো লোকজন যদি শূন্য ফেলায়, মনে করো আমি তো মানে একজন মানে শিক্ষিত মানুষ, মাস্টার মানুষ, মানে মোর তো একটা ইজ্জত আছে না, কেউ শূন্য ফেলাইলে লোকজন মানছে ভাববে কি, মোর তো ইজ্জত আর থাকবে না, মোর তো আবার ইজ্জতের একটু ভয়টা বেশি। তুমি যেমন শুরুতে মানে ওই যে দারকাকের মতো মানে না মানে কোকিল কণ্ঠী ভাবে জোরে জোরে কথা বলতে আসছিলে না, ওইটা ঠিক না। এই যে এখন আস্তে আস্তে আবার বলো কি বলতে আসছিলে। মানে মোর লগে একটু অবসর সময় বিকালবেলা একটু গল্প টল্প করতেছো, তাই তো? করবো মানে অসুবিধা কি নেই, মুই তো করতেই চাই। মা এ কি তোমার এরকম চিন্তিত দেখাচ্ছে কিসের জন্য? তুমি কি নিয়ে চিন্তা করতেছো? কি এক চিন্তার বিষয় বল দেখি। আরে সিরুরে নুন কেনার টাকা দিতে যায় দেখি টাকা নেই। ও তাহলে মনে হয় তুমি ঘর থেকে টাকা নিয়ে যাওনি। আরে না, এই যে আসলের মধ্যে গিরে দিয়ে টাকা নিয়েছিলাম। ও তাহলে তো একটু চিন্তিত। কি হয়েছে মা? হ্যাঁ কি হয়েছে? না দুলা ভাই, মা নুন কেনার জন্য বাড়িতে টাকা নিয়ে বাইরে হয়েছে, কিন্তু যাইতে যেতে দেখা যায় টাকা নাই। ও তাহলে মনে হয় রাস্তাঘাটে পড়ে গেছে। না না না, আমি যেদিক দিয়ে গেলাম সেদিক দিয়ে ফিরলাম, টাকা তো পেলাম না। আম্মা আপনি কি পাগল হয়েছে না? টাকা রাস্তায় পড়ে থাকলে কি থাকে? কেউ নিশ্চয়ই পায়ে পকেটে সাটাই দিছে। দুলা ভাই টাকাটা আপনি পাননি তো? দেখছেন আম্মা, দেখছেন? হ্যাঁ এরকম সিরিয়াস বিষয়টা কিরম ইয়ার কি মস্করা করে? না না, আপনি শিওর করছেন কি করে যে টাকাটা পকেটে ঢুকাইছে? এই তুমি মানুষের ছিল, হ্যাঁ তুমি 2টা টাকা রাস্তার মধ্যে ভালো পরীক্ষা করে দাও। টাকা দেখলে কাটের পুতুল আ করে এরকম। আহা হা, তুমি রাগ করতেছো কেন? হয়তো তোমার সঙ্গে ঠাট্টা মস্করা করতেছি। সেটাই আম্মা, ব্যাপারে যতই রাগানোর চেষ্টা করো আমি কিন্তু রাখবার না, তাই না আম্মা? আমি কিন্তু মা রাগেছে কিন্তু। টাকাটা গেল কোন? ও হ্যাঁ টাকা। ঠিক আছে, আমি দেখতেছি, আমি খুঁজতেছি। ও মানিক গঞ্জের বড় মিয়া আতর মাখা রুমাল দিয়া টিং ডিং 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 লু 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 লু। মিয়া ভাইরে মনে করো ম্যানেজ করে ফেলেছি। তুমি এখন মিয়া ভাইয়ের লগে আর কোনো ঝগড়াঝাটি করবে না। আমি একবারে কথা দিলাম যে আব্বারে আমি ঠিকই খুঁজে নিয়ে আমো। তাছাড়া মনে করো যে মিয়া ভাই যদি বাড়িতে না হয় তাহলে তো আমরা না খেয়ে থাকবো।
তাই না? আরে আব্বা ফেরত আউনের চেয়ে এখন মিয়া ভাই ফেরত আউনটা অনেক জরুরি। তাছাড়া মিয়া ভাই যদি ফেরত না হয় তাহলে তো মনে করো যে আমার ওই পূর্বের প্রফেশনে ফেরত যেতে হবে, তাই না? কারোর পকেটে হাত দিয়েছো নাকি? রাত্রি তোমার সাথে না কোথাও তোমার খুব খারাপ লাগে। এই আমি কিন্তু তোমার খুব ভালো করে চিনি। দেখি এদিক ঘুরো, না এদিক ঘুরো করছি। ভালো লাগছে। দেখি পকেট দেখি। এই লাগে তো ধুত্রি সুরসুরি লাগে না। এই কোথায় হাত দিতেছ? আরে আশ্চর্য। হাসতে হবে। এই টাকাটা করতে কি? থাকে না, থাকে তো পকেটে থাকে না, পকেটে টাকা ছিল। সত্যি করে কও, না হলে কিন্তু আমি এসে গলায় দড়ি দেব। তো আচ্ছা তুমি কি করো, মিথ্যা কথা করবো কিছু তুমি? আমার পকেটে মনে করো যে ছিল তেমন কুচকানো মুচকানো অনেক পুরোনো টাকা। এরকম ভাস করা টাকা পকেটের মধ্যে থাকে, হ্যাঁ? সত্যি করে কও। হায় রে, আমার এই জ্বালা যন্ত্রণা আর সহ্য হয় না। আই, তুমি উঠো করছি, উঠো। হ্যাঁ উঠো করছি, না বের হও করছি। যা নামো, নামতেছো না কেন? নামো, না, কি করছো? উঠো, উঠো, উঠো। একটা নতুন জামাইরে ঘর থেকে বাইরে দেখতে মানুষ নেই। এই এই আরে আবে আরে দরজা লাগে না কা? আমি আজকে গলায় দড়ি দিব। এইটা কি আলামতে কথা কইতাছো তুমি? আমার এরকম বাজে হুমকি দিবা পারো না কিন্তু। তুমি গলায় দড়ি দিবা কা? তুমি দরজা খুলো, আমি সব খুলে কইতেছি। আমি আজকে তোমরা খুলবো না, আমি গলায় দড়ি দিব। দূর দূরি হ্যাঁ নিজে কর। দেখো মানুষ কিন্তু এসব শব্দ শুনলে এটা বাজে জিনিস দেখাবে। তুমি যদি এরকম আমাকে থ্রেট দাও আমি নিজেও কিন্তু গলায় দড়ি দিবা পারি। আমি সত্যি বলছি, আমি আজকে গলায় দড়ি দিব। নিজে সত্যি সত্যি কথা, আমি কি মিশা মিশাই করতেছি নাকি? আমি কিন্তু গলায় দড়ি দিব। এই তুমি দরজা খুলো, আমি আল্লাহ দোহাই লাগি তোমার আমি সব খুলে দেবো। দরজা খুলো না। এই কি আশ্চর্য ওরে বলে কি? এই এই খাও না। ওই বুঝি কি বেনারসির আম্মা আছে না, ওনার আঁচল কইলা খুব আঁচল না হইয়া আঁচলে গিট্টি কইলা একটু মানে তুমি আসলে গিট্টি খুলে ওখান থেকে টাকা মারছো। তোমারে আমি আর মানুষ করতে পারলাম না। তুমি চলো, চলো। আমি পুজে দিই। কোথায় যাবো মানে? তুমি ফুপুর কাছে যাবা, মাছ যাবা। সি সি না 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 দুধ তুলি এরকম কথা বল না। হ্যাঁ মান সম্মান আছে না? তুমি যখন বুকুর কাছে গিয়ে মাপছো তোমার মান সম্মান যাবো না? মিয়া ভাইয়ের মান সম্মান যাবো না? তোমার আব্বার মান সম্মান যাবো না? আমার মান সম্মান না হয় বাদ দিলাম, সমাজের একটা মান সম্মান আছে না আগে তো। এরপরে কি তোর সাথে আমার বিয়ে দিত? বিয়ে করার সময় আব্বার কোনো খবরই নেই না, মিয়া ভাইয়েরও খবর দেয় না। আর এখন আব্বার লেগে দরজা পর উতলায় পড়তেছে। সারাদিন যেই দখল গেছে বুঝলি। গরুর দালাল বক্তব্য। এই তুই গরুর দালালি করে আমার এগেন্সটে তুই দাঁড়াবি মেম্বারশিপে জনগণের খেদমত করবি তুই? মানে এমন মতো হেডম থাকতে তুই কে কি জানে তুই? এই তুই আমার গরুর দালাল করছিস না? হ্যাঁ? আমি তো গরুর দালালি করি মানুষের সামনে। আমি তো গম চুরি করি না, গম চুরি করি না। কেটা গম চুরি করছিস? তুই গম চুরি এই করছিস? তুই চোখে দেখছিস? এই গম চুরি না করে বাড়ির পুলিশ আসতো কি করে? এই জনগণের সেবকের বাড়িতে পুলিশ যাবে না তো তোর বাড়িতে যাবে না? পুলিশের ধরে তো যে পোষা বাড়ির মধ্যে নাক বাঁচাচ্ছিলি আমরা জানি না সেটা। কি রে এই কথা তুই এখানে দিচ্ছিস কেন? আর কোনো কথা নেই তোর? এই তুই দাঁড়া একটু। এই দাঁড়া। এই দাঁড়া। এই দাঁড়া তুই। এই তুই দাঁড়া। এই শালা করছ রে। এই দাঁড়া তুই। আরে বকুরে এখন তোর অফিস কি জন্য? হ্যাঁ ছোট ভাই ঠিক মতো দেন। যাক বাবা তোমরা যাইছে তা করো গা, মারামারি কাটাকাটি আমি এর মধ্যে নাই। আনারসের ফ্যামিলির সাথে আমি কোনো ঝামেলা করতে যেতাম না। দাঁড়া। দাঁড়া তুই। এই 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 হারামির বাচ্চা তুই দাঁড়া। দাঁড়া। এ বেনারসি। 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 এই 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 বাচ্চা।
কি বেনারসি তুমি ভালো আছো তো? আমার বাড়ির পরে আইসে আমার স্বামীর এত কথা কয়ে আমার কাছে তুমি জানতে চাচ্ছ কেমন আছো বেনারসি? মিষ্টি কথা কইতে চাচ্ছ? ওই ওই তোর মেম্বার বানাইছে কেডা? ভোট দিছে কেডা? ওই কি মনে করো নিজে? ওই চুপ! কি মনে করো? ওই ঠিক আছে ওই বড় বারবার হয়ে গেছে তাই না? তোমার মেম্বারই আমি ছুটাবো। ভোট দেখবে নি কে দেয় তোমার ভোট?